بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال الله تبارك وتعالى واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون وقال الله تبارك وتعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হজ প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনে এবং শেষ দিনে সমাপনী দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাগরিবের নামাজ আদায়ের পরে এই বরকতময় হজের মাসাইল প্রশিক্ষণের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক আমাদের সকলের এই বর্ষাকে কবুল করেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই বর্ষার ওসিলাতে আল্লাহ পাক আমাদের সকলকে বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব করুন। এই বর্ষার ওসিলায় আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরের হজ ওমরা করবার তৌফিক দান করুন। এই যারা এখানে আমরা বসেছি অনেকেই আল্লাহর ঘরের হজে যাব এই বছর, আল্লাহ পাক তৌফিক দান করলে আল্লাহ পাক যেন সকল হাজিকে হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুরই হচ্ছে প্রকৃত পাওয়া প্রাপ্তি। হজ করলাম গেলাম আসলাম, হজ্জে মাবরুর যদি নসিব না হয় তাহলে এই হজ করে কি লাভ? হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ নবী বলেন হজ্জে মাবরুরের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহর তরফ থেকে পুরস্কার হাজি সাহেবকে আল্লাহ পাক দিবেন, জান্নাত দিবেন যদি তার হজটা হজ্জে মাবরুর হয়, হজ্জে মকবুল হয়। এমন হজকে হজ্জে মাবরুর বলে যে হজের সফরের শুরু থেকে শেষ পর্যন্ত সমাপ্ত পর্যন্ত সফরের গুনাহমুক্ত থাকে, কোনো ধরনের গুনাহ না থাকে, তাকওয়ার সাথে পুরো সফরটি সম্পন্ন হয় এবং হজ পরবর্তী জীবনে গুনাহমুক্ত জীবনযাপন করা, আল্লাহ এবং রসুলের পথে চলা, আখিরাতের ভাবনায় বিভোর থাকা, দুনিয়ার প্রতি অনাসক্তি, দুনিয়ার প্রতি প্রীতিহীনতা, দুনিয়ার প্রতি বিকর্ষণ, এগুলো মাবরুর হজের সিমটম, আলামত। যে ব্যক্তি হজ করে আসার পরে আখিরাতমুখী তার জীবন, ঈমান ও আমলের সাথে তার জীবনযাপন দিনদারির সাথে হালাল এবং পবিত্র পথে, তো বুঝতে হবে আল্লাহ পাক তার হজকে কবুল করেছে। এবং হজকে ধরে রাখা চাই আমৃত্যু, হজকে আমৃত্যু ধরে রাখা চাই। হজের যে ফায়দা উপকারিতা এগুলোকে যেন আমি ধরে রাখতে পারি, প্রত্যেক হাজি যেন ধরে রাখতে পারে, আল্লাহর কাছে হাজিকে তৌফিক কামনা করা চাই। আমাদের আলোচনা হয়েছিল যে হজ তিন প্রকার।
এক প্রকার হজ্জের নাম হলো হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ বলা হয় শুধুমাত্র হজের নিয়তে এহরাম ধারণ করা। এখান থেকে যদি কেউ হজ্জে ইফরাদের নিয়ত করে, এহরাম ধারণ করে, সে বাইতুল্লাহতে যাবে, যাওয়ার পরে একটি তাওয়াফ করবে। এটাকে তাওয়াফে কুদুম বলা হয়, আগত তাওয়াফ। এটা তার জন্য সুন্নত। এরপরে সে হজের সময় এহরাম ধারণ করে হজের নিয়তে হজ সম্পাদন করবে। কোনো উমরা নেই, হজ্জে ইফরাদের জন্য কোনো উমরা নেই। দ্বিতীয় প্রকার হচ্ছে হজ্জে কেরান। উমরা এবং হজকে মিলিয়ে একই এহরামে হজ উমরার নিয়তে এহরাম ধারণ করা, নিয়ত করা যে আল্লাহ আমি উমরা এবং হজের নিয়ত করতেছি, আপনি আমার হজ উমরাকে সহজ করে দেন, কবুল করেন। এটা হলো হজ্জে কেরানের নিয়ত। এই ব্যক্তি দেশ থেকে যাবে, গিয়ে উমরা করবে। উমরার পরে সে আর হালাল হবে না, এই অবস্থায় হজের জন্য অপেক্ষায় থাকবে, এহরাম অবস্থাতেই। হজের আগে এরপরে হজের নিয়ত করেই সে শুরুতে বাস হজ করবে, সম্পাদন করবে। তো এটা কষ্টকর, লম্বা সময় এহরাম ধারণ করে থাকতে হয়, হালাল হওয়ার সুযোগ নেই, এই জন্য এতে সওয়াব বেশি। এটা উত্তম হানাফি মাযহাবে, হজ্জে কেরান উত্তম। যারা শেষ ফ্লাইটে যায়, শেষের দিকে যায়, তাদের জন্য সহজ, কারণ উমরা করার পরেই হজের সময় চলে আসে, হজ করলো, সহজ। যারা আগে যাবেন, দীর্ঘ সময় তাদের জন্য থাকাটা কষ্টকর। এই জন্য হজ্জে তামাত্তু, এটা হজ্জের তৃতীয় প্রকার। হজ্জে তামাত্তু বেশিরভাগ আমাদের দেশের হাজিরা করে থাকেন। হজ্জে তামাত্তু এর পরিচয় হলো হজ এবং উমরার এহরাম ভিন্ন ভিন্ন হওয়া। শুরুতে উমরা করবে, উমরার নিয়তে এহরাম ধারণ করে নিয়ত করবে যে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা, হে আল্লাহ আমি উমরার নিয়ত করছি, ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি, আমার এই উমরাকে সহজ করেন। আরবিতে না বললে বাংলায় বলবে, আমার এই উমরাকে আপনি কবুল করে নিন। তার এহরাম ধারণ হয়ে গেল, এরপর সে তালবিয়া পড়বে 3 বার, এরপরে সে দোয়া করবে। এখন দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম ধারণ করার পর দোয়া করেছেন, এই জন্য দোয়া করা। এই দোয়াও করেছেন, হাদিসে আসছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া আল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। এই দোয়াও আল্লাহর নবী পড়েছেন। তো এই দোয়া পাঠ করা সুন্নাত এহরাম ধারণের পরে, নিয়তের পর। উমরার নিয়ত করে গিয়ে শুধু উমরা করবেন। এরপরে যে সমস্ত পালনীয় বিষয় আছে এগুলো পালন করে সে হালাল হয়ে যাবে, ইবাদতবন্দি করতে থাকবে। হজের সময় আসলে 7ই জিলহজ হজ্জের প্রস্তুতি নেবে, হজের নিয়তে আবার এহরাম পড়বে, ধারণ করবে। তখন ভিন্ন এহরামে হজ, ভিন্ন এহরামে উমরা। এটাকে তামাত্তু হজ বলে, সুবিধা নেওয়া। আমাদের দেশের মানুষ অধিকাংশ আমরা তামাত্তু হজই করে থাকি। তো সেজন্য আগে গিয়ে উমরা করে হালাল হয়ে যাবে, হজের সময় আবার হজের এহরাম ধারণ করে হজ করবে। তাহলে এখান থেকে যে আমরা এহরাম ধারণ করলাম, এহরামের নিয়ত করে, উমরার নিয়ত করে এহরাম ধারণ করলাম, গায়ে 2টি সেলাইবিহীন কাপড়, একটা নিচে লুঙ্গির মতো আর আরেকটা চাদরের মতো গায়ে জড়া। এরপরে তালবিয়া পাঠ করলো, 2 রাকাত নামাজ পড়লো, পড়ার পরে সে নিয়ত করবে। নিয়ত করার পর তালবিয়া পাঠ করবে, তালবিয়া 3 বার পাঠ করা। এরপর সে মুহরিম হয়ে গেল। তারপর এহরাম অবস্থায় কিছু বিধিনিষেধ আছে, বিধিনিষেধগুলো তাকে জানতে হবে। এরপরে কি কি কাজ করার সুযোগ আছে এহরাম অবস্থায়, কি কি কাজ করা নিষেধ। তো তালবিয়া, অনেকেই তালবিয়া শুদ্ধ করে পড়তে পারে, এটা একটা বড় ব্যর্থতা যে তালবিয়াটাও শিখে নেয় না হজে যাওয়ার আগে। তালবিয়া শিখে নেওয়া চাই। আমি পড়বো, আমার সাথে সবাই পড়বেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এখানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এভাবেও পড়া যায়।
আবার একসাথেও পড়া যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, দুভাবেই পড়া যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লা শারীকা লাকা, লা শারীকা লাকা। একসাথে পড়তে গেলে কালাকা মনে হয়। লা শারীকা লাকা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে তালবিয়া। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, আইন নুন আইন জের ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হচ্ছে তালবিয়া, এটাও আল্লাহর জিকির। হাজী সাহেবের জন্য এই জিকির। এহরাম ধারণের পর তালবিয়া পাঠ করবে 3 বার, সে মুহরিম হয়ে গেল। কি অর্থ এটার? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি আপনার গোলাম উপস্থিত, আমি হাজির। প্রভু হে, আমি হাজির। লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত আপনার দরবারে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি আপনার দরবারে আপনার গোলাম উপস্থিত। লাব্বাইক আল্লাহ, আমি উপস্থিত। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। আমি ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, একনিষ্ঠ মনে আমি ঘোষণা দিচ্ছি, আন্তরিকভাবে স্বীকৃতি প্রদান করছি, আপনি লা শারীক রব, আপনার সাথে কোনো শরীক নাই। আপনি অদ্বিতীয়, আপনি একক, আপনি অনন্য। লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। লাব্বাইক আল্লাহ, আপনার গোলাম আপনার দরবারে আপনার ভালোবাসা পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা। আগে নিজের গোলামি এবং নিজের দীনতাহীনতার উপস্থাপন রব্বুল আলামিনের সামনে, যে আল্লাহ আপনার গোলাম উপস্থিত, আমি আপনার গোলাম, আমি ত্রুটিপূর্ণ, আমার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আমি যে উপস্থিত হলাম এখানে, আমি আমার নিজের কোনো ক্রেডিট নাই, ইচ্ছায়, নিজের ইচ্ছায় আসতে পারি না। আল্লাহ, আপনি আমাকে আপনার ঘরের সামনে উপস্থিত করে দিয়েছেন, আপনি আমাকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ, আমি উপস্থিত, আমি আপনার ডাকে সাড়া দিয়ে দিয়েছি, আপনি আমাকে ডেকেছেন, আমি আপনার ডাকে উপস্থিত। আগে নিজের গোলামির জানান দেওয়া। তো যে ব্যক্তি এই মনোভাব নিয়ে বলবে, তার মধ্যে অহংকার থাকবে, দম্ভ থাকবে, কোনো কৃতিত্ব নেই। আমি আল্লাহ, আমি আপনার গোলাম, আমি দুর্বল, আমি উপস্থিত হয়ে গেছি আপনার দরবারে। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনারই সাজে, সব প্রশংসা আপনারই সাজে। নি'মাতা, করুণা, দয়া, অনুগ্রহ, নিয়ামত সব আপনার, আমার কিছুই নাই, আমার কোনো যোগ্যতাই নাই। আমি অযোগ্য, অথর্ব, আমি অথর্ব, আমি গাধা, আমি একটা বোকালো,
আমি দুর্বল লোক, আমি হীন লোক, আমি নিকৃষ্ট, আমি আপনার সামনে উপস্থিত। সব প্রশংসা আপনার, সব কৃতিত্ব আপনার, সব করুণা আপনার, সব কিছু আপনার। লাকা ওয়াল মুলক, রাজত্বও আপনারই শোভে, রাজত্বও আপনার, ক্ষমতাও আপনার। যে এই কথা স্বীকৃতি দেয় সে কি আর হজ করে আসার পরে এ কথা বলতে পারবে জনগণ ক্ষমতার উৎস? এ কথা বলতে পারবে? সে তো তালবিয়াতে স্বীকৃতি দিচ্ছে লাকা ওয়াল মুলক, সারা রাজত্ব সব কিছু আপনার, ক্ষমতা আপনার, একচ্ছত্র মালিকেরা আপনার, মালিকুল মুলক আপনি, মালিকুল মুলক, সব কিছু আপনার। এই বিশ্বাসের কথা আমি আপনার সামনে প্রকাশ করছি আল্লাহ, আমি আপনার সামনে এটাকে উপস্থাপন করছি। যে ব্যক্তি এই মনোভাব, এই তালবিয়ার যে মর্মকে অন্তরে উপস্থিত রেখে আল্লাহর ঘরের হাজি তালবিয়া পাঠ করবে, তাহলে এই তালবিয়া পাঠ তার জীবনে ফলপ্রসূ হবে। না হয় বহু তালবিয়া পড়েছে, বিশ্বাসের মনে পরিবর্তন আসেনি, জীবন চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। যে ব্যক্তি এভাবে তালবিয়া পড়বে, এটা হচ্ছে তালবিয়ার মর্ম। লা শারিক, আল্লাহর সামনে আমি অত্যন্ত নিকৃষ্ট, আমি অত্যন্ত হীন, আমার কোনো যোগ্যতা নেই, ক্ষমতা নেই, দম্ভ নেই, অহংকার নেই, আমি এগুলো করতেই পারি না। সব কিছু রব্বুল আলামিনের, তিনিই মালিক। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, দম্ভ অহংকার তার জন্য, বড়ত্ব আসমান জমিনে সব তার, রাজত্বও তার, নিয়ামতও তার, প্রশংসাও তার। আমার কি? আমার কিচ্ছু নাই। আল্লাহর তাওহীদের এবং তার রাজত্বের একচ্ছত্র ক্ষমতার ঘোষণা তালবিয়া পাঠের মাধ্যমে আল্লাহর ঘরের হাজি প্রকাশ করছে তার জবানে। এটা এমন এক তালবিয়া যে ভৌগোলিক কৃত্রিম যে বন্ধন, ভৌগোলিকতার রং, ভাষা, বর্ণ, ভৌগোলিক দিক সব ভিন্ন, কিন্তু সবাই একই সুরে, একই তালে, একই ভাষায় আল্লাহ পাকের হামদ এবং প্রশংসার গীত গাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বুঝায়? মানব জীবনের লক্ষ্য কি? এই তালবিয়ার মধ্যে আছে। আল্লাহ তাওহীদের প্রচারক হওয়া আল্লাহর বান্দাদের জন্য, আল্লাহ তাওহীদের ঘোষক হওয়া, এটা তালবিয়ার শিক্ষা, তালবিয়ার মর্ম। জীবন মরণে সব জায়গাতে আমি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু আমার রবের জন্য, এটা তালবিয়ার শিক্ষা, আল্লাহর জন্য। হ্যাঁ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ রাব্বিল আলামিন। রব্বুল আলামিনের জন্য আমার জীবন মরণ, আমার সব কিছু, আমার হজ, আমার কোরবানি, আমার নামাজ, আমার সিয়াম, আমার সমস্ত কাজ আল্লাহর জন্য নিবেদিত। এটাই তালবিয়ার শিক্ষা। এই শিক্ষাকে সযতনে অন্তরে ধারণ করে এরপরে হাজিকে বাড়িতে আসতে হবে। এই তালবিয়ার মর্ম, আমার সব কিছু, আমার আসলামতু লিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের সামনে আমার জীবনটা সমর্পিত। এ তালবিয়ার শিক্ষা। এই তালবিয়া সে পাঠ করবে। আর দেখা যায় বিভিন্ন দেশের মানুষ, ভৌগোলিক সীমানা ভিন্নতা, ভাষাও ভিন্ন, রং ভিন্ন, কালার ভিন্ন, অবয়ব ভিন্ন, গঠন ভিন্ন, কিন্তু সবাই একই ভাষায়, আরবি ভাষাতেই এই তালবিয়া পাঠ করছে।